আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি যা হয়তো ইতিপূর্বে আপনি কোথাও শুনেননি। হযরত জিবরাইল আলাইহিস সালামের কি গুণাবলী রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালামের বয়স কত, হযরত জিবরাইল আলাইহিস সালামের গতি কত, অর্থাৎ তিনি কত দ্রুত চলাচল করতে পারেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের আসল সূরত দেখতে কেমন, এইসব তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এছাড়াও আরও অনেক তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ঈমান বৃদ্ধিকারক হবে, অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন, সর্বশক্তিমান আল্লাহর সৃষ্ট ফেরেশতাদের প্রকৃত সংখ্যা কেউই জানে না, আর কেউই এই সকল ফেরেশতাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও সঠিকভাবে জানে না। মহাবিশ্বের সমস্ত দৃশ্যমান ও গোপন সবকিছুই একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নে নিযুক্ত আছে। আল্লাহ তাআলা এবং মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যম ছিলেন নবী ও রাসূলেরা, এবং আল্লাহ তাআলা এবং নবী রাসূলদের মধ্যে সংযোগ স্থাপনকারী ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আকাম এবং সব ধরনের নির্দেশ নবী রাসূলদের নিকট পৌঁছে দিতেন। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে নবী রাসূলদের আগমনের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাওয়ার ফলে ওহী আগমনের সিলসিলাও বন্ধ হয়ে যায়। তো আমরা আজকের ভিডিওতে কথা বলছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে। এখানে মনে রাখা প্রয়োজন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বোচ্চ মর্যাদাবান ফেরেশতা, যার সম্মান এবং মর্যাদা অন্যান্য সকল ফেরেশতাদের চেয়ে অনেক বেশি। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ ইরশাদ করেছেন, ফেরেশতাদের অস্তিত্ব এবং শারীরিক গঠন তাদের উপর প্রদত্ত দায়িত্ব ও নিযুক্ত কাজ অনুসারে হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালামের উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তাআলার সৃষ্ট সকল ফেরেশতার তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যার ফলে তার আকৃতিও আল্লাহ তাআলার সৃষ্ট সকল ফেরেশতাদের তুলনায় সবচেয়ে মহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম ছাড়া আল্লাহ তাআলার সৃষ্ট অন্য সকল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ কর্তব্যরত ফেরেশতারা হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুপ্রিয় দর্শক, এখানে একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহ তাআলার সৃষ্টি সকল শিশু, তা সে যে মাখলুকই হোক না কেন, জন্মের পরপর চিৎকার করে এবং কান্না করে, কিন্তু ফেরেশতারা সৃষ্টির পরপরই সর্বশক্তিমান আল্লাহর হামদ এবং সানা পাঠ করতে শুরু করে, এবং ফেরেশতাদের সৃষ্টি শুরু হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে। হযরত সাইব ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এর পাশাপাশি তিনি এই সাক্ষ্য দেন যে ফেরেশতাদের নিজস্ব কোনো শক্তি ও ক্ষমতা নেই। দর্শক, যদি প্রশ্ন করা হতো হযরত জিবরাইল আলাইহিস সালামের বয়স কত হবে, তাহলে এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা রয়েছে। তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আপনার জীবনের কত বছর পার করেছেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহর শপথ, আমি আমার বয়স সম্পর্কে তেমন কিছুই জানি না, তবে হ্যাঁ, আল্লাহ তাআলার নূরের পর্দাসমূহের মধ্য হতে চতুর্থ পর্দায় ৭০,০০০ বছর পর পর একটি নক্ষত্রের আবির্ভাব ঘটে, আর আমি আমার সৃষ্টির পর থেকে সেই তারাটিকে ৭২,০০০ বার দেখেছি। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে উত্তর দিলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমার রবের নামে কসম করে বলছি, সেই নক্ষত্রটি আমি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, বিশ্বজাহানের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে সমস্ত ফেরেশতা মণ্ডলীর মধ্য হতে একজন মহান ফেরেশতা অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, যিনি আল্লাহ সুবহানাহু তাআলার সিংহাসনের নিচে অবস্থান করেন এবং সর্বশক্তিমান আল্লাহর মুকুট বহন করে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত দূরত্ব ৭০০ বছরের সফর সমান দূরত্ব।
এ বিষয়ে ইমাম ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি পাখি ৭০০ বছর ধরে উড়ে যে পরিমাণ পথ অতিক্রম করতে পারে, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত দূরত্ব সেই পরিমাণ। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করেন এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে মহল্লার ঠিক নিচে অবস্থান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে তার আকৃতিতে দেখেছি, আমি দেখতে পেলাম হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের ৬০০ ডানা রয়েছে। তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই ৬০০ ডানা শুধু ছড়ানোই থাকত না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরে পড়ত। ইমাম আহমদ হতে একটি রাওয়ায়াতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার ডানার রং ছিল সবুজ, তার পায়ের পাতার রং ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাত, আর তিনি হলেন অন্য সকল ফেরেশতাদের চেয়ে সবচেয়ে আলাদা। মনুষ্য আকৃতিতে তাকে কেমন দেখাত? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখাত। কিন্তু যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন, তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দিহিয়া ইবনে খলিফা আল কালবি রাহমাতুল্লাহি আলাইহির মতো দেখতে হতো। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো বনু কালবের ইউসুফ। সুপ্রিয় দর্শক, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোটবেলায় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে সেই বছর প্রথম দেখতে পান যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমবয়সী অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিলেন। তখন হঠাৎ করে এক ব্যক্তি তার সামনে আসলো এবং তাকে ধরে মাটির উপর শুইয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাধুলারত অন্যান্য বাচ্চারা এই দৃশ্য দেখে ভয়ে এবং আতঙ্কে পালিয়ে গিয়ে দূরে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি তখন আমার বুকের মাঝখান থেকে চিরে আমার হৃৎপিণ্ড এবং কলিজা বের করে নিজের হাতে নিল। এরপর তা থেকে একটি রক্তপিণ্ড বের করে নেন। ফেরেশতা বলেন, এ হচ্ছে তোমার ভেতরকার শয়তানের অংশ। এ কথা বলে সেই অংশটি ফেলে দিল। অতঃপর হৃৎপিণ্ডটি সোনার তস্তরিতে নিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করেন, তারপর জোড়া লাগিয়ে আগের জায়গায় প্রতিস্থান করেন। এই দৃশ্য দেখে ছেলেরা দৌড়ে ধাত্রীমা হালিমার কাছে এসে বলে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। তারা দ্রুত গিয়ে দেখে তার চেহারার রং বিবর্ণ। বর্ণনাকারী আনাস বলেন, হযরতের বক্ষে পরবর্তীতে শিলাইয়ের চিহ্নও দেখা যেত। সেই সময় হুজুরে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র ৬ বছর ছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রিয় নবী, আমাদের নেতা, সমগ্র বিশ্বজাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। একজন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা এবং অপরজন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ফেরেশতা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণের ৬ মাস আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের পরিবর্তন হতে দেখা দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে নিয়মিত সত্য স্বপ্ন দেখা শুরু করলেন এবং মহান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী নির্জনতায় সময় কাটানো পছন্দ করতে শুরু করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতায় আল্লাহর ইবাদত করার জন্য হেরা গুহায় যাওয়া শুরু করলেন। হেরা গুহা যা ছিল মক্কা থেকে 2 ঘন্টার হাঁটা পথের দূরত্ব। আর এখানেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সুরতে হেরা গুহার প্রবেশদ্বারের সামনে দেখতে পেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে জোরে চেপে ধরলেন এবং প্রথমবার ওহীর বাক্যসমূহ তাকে শোনালেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং ঘরে এসে স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বললেন, আমাকে চাদরে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও। তিনি তাকে চাদরে ঢেকে দিলেন। একসময় তার ভয় কেটে গেল। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ওই ঘটনা বর্ণনা করে বললেন, আমি তো আমার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে পড়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, কখনোই নয়, আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তা রক্ষা করেন, মেহমানদের সমাদর করেন, অন্যের বোঝা বহন করেন, নিজস্ব ও কপর্দক্ষীণদের উপার্জনের ব্যবস্থা করেন, বিপদাপদে অন্যকে সাহায্য করেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাক ইবনে নাওফিল ইবনে আসাদ ইবনে আব্দুল উযযার নিকট গেলেন। জাহেলি যুগে এ ব্যক্তি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষায় পুস্তকাদি লিপিবদ্ধ করতেন। আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী তিনি ইনজিল থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন। তিনি তখন বৃদ্ধ, দৃষ্টিহীন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ওয়ারকা বললেন, ভাতিজা, আপনি কি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন তা তাকে অতিবাহিত করলেন। ওয়ারকা বললেন, ইনি তো গোপন বার্তাবাহক, যিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন। হায়, ওই সময়ে আমি যদি শক্ত সামর্থ্য যুবক থাকতাম, আমি যদি জীবিত থাকতাম, সেই সময়ে আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কি আমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে? ওয়ারাকা বললেন, জি হ্যাঁ, আপনি যা নিয়ে এসেছেন, এরূপ বাণী নিয়ে ইতিপূর্বে যিনি এসেছেন তার প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে। আপনার যুগে আমি যদি বেঁচে থাকতাম তবে আপনাকে দৃঢ়ভাবে সাহায্য করতাম। এ ঘটনার পর অল্প কিছুদিনের মধ্যেই ওয়ারাকা ইবনে নাওফিল ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আল্লাহর রাসূলের নিকট ওহী নিয়ে আসতেন। আল্লাহর নির্দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে ওহী নিয়ে আসতেন এবং আল্লাহর অন্যান্য হুকুম বাস্তবায়ন করতেন। একবার আবু জাহেল তাদের মূর্তির নামে কসম খেয়েছিল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে নামাজ পড়তে দাঁড়ায় এবং নামাজের সেজদায় গিয়ে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা দেয়, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। এরপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে কাবা ঘরের দিকে ফিরে নামাজে দাঁড়ালেন, তখন আবু জাহেল দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে সে তার মুখে চর মারতে শুরু করল এবং চিৎকার করতে লাগল। এরপর সে তৎক্ষণাৎ দৌড়ে আগের জায়গায় ফিরে যায়। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, কি হয়েছিল, তুমি এমন করলে কেন? আবু জাহেল উত্তর দিল, আমি যখন তার দিকে ছুটে গেলাম তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মাঝখানে একটি আগুনের নদী দেখতে পেলাম। এমনকি আমি সেই আগুনের উত্তাপ অনুভব করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, যদি সেদিন আবু জাহেল আমার কাছে আসার চেষ্টা করত তাহলে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরও বলেছিলেন, প্রত্যেক নবীরই দুইজন দুনিয়ার এবং দুইজন আসমানি সঙ্গী থাকে। আমার আসমানের সঙ্গী হচ্ছে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং মিকাইল আলাইহি ওয়াসাল্লাম, এবং দুনিয়ার সঙ্গী হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, রিসালাই শিফাতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল, সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে আমাকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার রহমতের কোনো গুণও কি তোমার কাছেও পৌঁছেছে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে আমার মর্যাদা এবং অবস্থান সুরক্ষিত হয়েছে। যখন আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি আপনার প্রভু আরশের অধিপতির সবচেয়ে নিকটবর্তী, তখন আমি আপনার অনুগ্রহে আমার অবস্থান খুঁজে পেয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে হযরত
জিবরাইল আলাইহিওয়াসাল্লামের মর্যাদা, পবিত্রতা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরও কিছু রেওয়ায়েত থেকে বর্ণনা করব, যেগুলো হাদিসে এসেছে। তবে এখন আমরা উল্লেখ করব হজরত জিবরাইল আলাইহিওয়াসাল্লাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের পরস্পর সর্বশেষ সাক্ষাৎকারের বিষয়ে। দর্শক, বিভিন্ন রেওয়ায়েতে এসেছে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম তার সাহাবীগণের সঙ্গে বসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ ছিলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তাআলা তার এক প্রিয় বান্দাকে সুযোগ করে দিয়েছেন এই দুনিয়ার প্রাচুর্য এবং আখিরাতের নিয়ামত, এই দুটির মধ্য থেকে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর সেই বান্দা দুটির মধ্য হতে আখিরাতের জীবন, আখিরাতের নিয়ামতকেই বেছে নিয়েছেন, যা আল্লাহ তাআলার কাছে রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মনে মনে ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সাধারণ অর্থে এই কথাটি বলেছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে শিশুদের মতো ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলেন, কারণ একমাত্র তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ বুঝতে পেরেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় অত্যন্ত নিকটবর্তী হয়ে গিয়েছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বান্দা বলতে নিজের কথাই বুঝিয়েছেন। সেই ঘটনার পর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু হয়। তিনি জ্বরাক্রান্ত হয়ে পড়েন। তার জ্বর দিন দিন বাড়তেই থাকে এবং উভয় জাহানের নেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা করতেও খুবই অসুবিধা বোধ করতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের হুজরা অর্থাৎ ছোট ঘর থেকে খুবই কম বের হতেন। তার জন্য ইবাদত করা এবং নামাজে দাঁড়ানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছিল। পরিবারের লোকেরা বুঝতে পারল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে খুবই শীঘ্রই বিদায় নিবে, তার সময় খুবই কাছে চলে এসেছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে উঠাতেন এবং বসাতেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহায্যেই চলাফেরা করতে শুরু করলেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে থাকা একটি মেসওয়াকের দিকে পড়ল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মেসওয়াক করতে চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়িয়ে ইশারায় উত্তর দিলেন, হ্যাঁ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মেসওয়াক নিয়ে নিজের মুখে সেই মেসওয়াক চিবিয়ে নরম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেসওয়াক করা শেষ করলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী সেই সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে ভেতরের ঘরে প্রবেশ করলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে চমকাচ্ছিল। তার চেহারায় অত্যন্ত আনন্দময় হাসির ঝলক ছিল। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আমার সাথে নতুন একজন মেহমানকে নিয়ে এসেছি। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এবং ভেতরে আসার জন্য আপনার অনুমতি চেয়েছেন। এ কথা বলে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার বুকে কারও কাছে আগমন করার জন্যই অনুমতি নেই না, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনার কাছে আসার অনুমতি নিতে। আমাকে আদেশ দেওয়া হয়েছে আপনার রূহ মুবারক কবজ করার জন্য আপনার কাছে অনুমতি চাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি অনুমতি না দেই? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ লাভের জন্য অপেক্ষা করছেন। আমাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আপনাকে যেন যে কোনো একটি বেছে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়। আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় এই পৃথিবীতে চিরকালের জন্য জীবিত থাকতে পারবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চায় আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই পৃথিবী ছেড়ে চলেও যেতে পারবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার মহান বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক তার দেহ ছেড়ে মহান রবের সঙ্গে সাক্ষাতের জন্য চলে গেল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লুটিয়ে পড়ল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রিয় দর্শক, এভাবেই হযরত জিবরাইল আলাইহিস সালামের ওহী নিয়ে পৃথিবীতে আগমনের সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, মনে রাখবেন, সকল নবী রাসূলের জীবনের বর্ণনায় হযরত জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা এসেছে। কাসালুল আম্বিয়া গ্রন্থে বিভিন্নভাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা হয়েছে, কেননা তাকে প্রত্যেক নবী ও রাসূলের নিকট প্রেরণ করা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলের জগৎ বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদের এক হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে আল্লাহর প্রেরিত নবী রাসূলের সংখ্যা প্রায় 1,24,000। তার মধ্যে 315 জন হচ্ছেন রাসূল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম এনাদের প্রত্যেকের নিকটই আগমন করেছিলেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলার আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলের কাছে প্রশিক্ষণ, সাহায্য এবং বিপর্যয় থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আগমন করেছিলেন। এখানে আপনাদেরকে বলে রাখি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলা বন্ধ করে দেন এবং এরপর থেকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী মারফত হযরত আদম আলাইহিস সালাম এবং অন্যান্য নবী রাসূলদের সঙ্গে কথা বলা শুরু করেন। অর্থাৎ বোঝা গেল হযরত আদম আলাইহিস সালামের সেই সময়কাল থেকেই ওহী প্রেরণের সিলসিলা শুরু হয়। সুপ্রিয় দর্শক, বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায়, যখন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয় তখন পর্যন্ত মৃত মানুষকে দাফন কাফনের ধারণার অস্তিত্ব ছিল না, কেননা তখন পর্যন্ত বনি আদমের কোনো ব্যক্তির ইন্তেকাল হয়নি। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের একটি দলকে পৃথিবীতে প্রেরণ করলেন। তারা এসে হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারককে গোসল করালো এবং তারপর কাফনে জড়ালো। এরপর ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে দাফন করল। সুপ্রিয় দর্শক, অতএব একথা সুস্পষ্ট হয় যে বনি আদমের সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই শুরু হয়। দর্শক, আমরা আপনাদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং কয়েকজন নবী রাসূলদের বিশেষ কিছু ঘটনা জানাবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি হযরত জিবরাইল আলাইহিস সালামের গতি সম্পর্কে, তিনি কত দ্রুত চলাফেরা করতে সক্ষম সেই সম্পর্কে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে কত দ্রুত চলাচল করার ক্ষমতা দিয়েছেন। রিওয়ায়াত থেকে জানা যায়, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কখনো কি এমন হয়েছিল যে আপনাকে আকাশ থেকে প্রচণ্ড তাড়াহুড়ো করে এবং বিদ্যুৎ গতিতে এবং প্রচুর পরিশ্রমের সাথে পৃথিবীতে নেমে আসতে হয়েছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোট 4 বার এমনটা হয়েছে, যখন আমাকে অত্যন্ত তাড়াহুড়ো করে প্রচণ্ড দ্রুত গতিতে পৃথিবীতে আগমন করতে হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কোন কোন সময় আপনাকে এমনটি করতে হয়েছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার আমাকে এমন দ্রুত গতিতে আসতে হয়েছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল। সেই সময় আমি আরশের নিচে সিদরাতুল মুনতাহার নিকটে ছিলাম। তখন আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, হে জিবরাইল, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পূর্বেই দ্রুত আমার খলিলের নিকট পৌঁছাও। সেই কারণে আমি তখন অত্যন্ত দ্রুত গতিতে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়ার পূর্বেই আমি
তার নিকট পৌঁছে গিয়েছিলাম। দ্বিতীয়বার যখন হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের গলায় হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার ফলে তার সন্তানের গলায় ছুরি রেখেছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ হতে আমাকে আদেশ করা হয়, হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালানোর পূর্বেই জমিনে পৌঁছাও এবং ছুরিকে উল্টে দাও। তখন আমি হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালানোর পূর্বেই জমিনে পৌঁছে যাই এবং সেই ছুরি চালাতে বাধা দেই। তৃতীয়বার যখন হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে, তখন আমাকে আল্লাহর পক্ষ হতে আদেশ করা হয়, হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কুয়ার তলায় গিয়ে পড়ার আগেই তার কাছে পৌঁছাও এবং কুয়ার তলায় পৌঁছানোর আগ মুহূর্তেই তাকে তোমার ডানার উপর বসিয়ে নিরাপদে কুয়ার দেওয়ালে লেগে থাকা একটি পাথরের উপর বসিয়ে দাও। তখন হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কুয়ার তলায় গিয়ে পড়ার আগেই আমাকে অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীতে আগমন করতে হয়েছিল এবং হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কুয়ার তলাতে পৌঁছানোর পূর্বেই আমি তার কাছে পৌঁছে যাই। আর চতুর্থবার আমাকে পৃথিবীতে অত্যন্ত দ্রুত গতিতে আসতে হয়। তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরেরা উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ করে দেয়, তখন আমাকে আল্লাহর পক্ষ হতে হুকুম করা হয়, হে জিবরাইল, এক্ষুনি দ্রুত গতিতে জমিনে পৌঁছাও এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হওয়ার ফলে যে রক্ত ঝরে পড়ছে সেই রক্তকে জমিনে পড়তে দেবে না। সেই রক্ত জমিনে পড়ার আগেই তুমি তোমার হাতে সেটি তুলে নাও। হে জিবরাইল, যদি আমার মাহবুবের রক্ত মাটিতে পড়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে না কোনো শস্য সবজি বা কোনো ফলমূল উৎপাদন হবে, আর না জমিনে কোনো গাছ জন্মাবে, যার ফলে আমাকে সেদিন অত্যন্ত তাড়াহুড়ো করে দ্রুত গতিতে জমিনে আগমন করতে হয়েছিল এবং আমি আপনার রক্ত মোবারককে হাতে নিয়ে বাতাসে উড়ে যাই। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ছিল হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের চলাচলের গতি, যা আল্লাহ তাআলা এই মহান ফেরেশতাকে দান করেছেন। যে হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে দুনিয়ার জমিনে 1 সেকেন্ডের কম সময়ের মধ্যেও তিনি আগমন করতে সক্ষম ছিলেন এবং এখনও পর্যন্ত সক্ষম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা যাক। সহিহুল বুখারীর এক হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মা হজরত হাজরা আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারুয়া পর্বতের মধ্যবর্তী স্থানে খাবার এবং পানির সন্ধানে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন এবং সাহায্যের আশায় এদিক সেদিক তাকাচ্ছিলেন, কিন্তু সেখানে কেউই ছিল না। তখন হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পান এবং বলেন, তুমি যেই হও আমার সামনে আসো এবং যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে তাহলে তা পেশ করো। তখন হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তার সামনে আগমন করলেন। অতঃপর হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার গোড়ালি দিয়ে অথবা অন্য বর্ণনায় তার ডানা দিয়ে জমিনে আঘাত করেন। এর ফলে জমিন ফেটে যায়, সেখান থেকে পানির ফোয়ারা বের হয়। পানির ফোয়ারা ক্রমশই উতলে উঠছে আর প্রবাহিত হচ্ছে। হাজরা আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামানোর নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। আল্লাহর ইচ্ছায় তা নির্দিষ্ট স্থানে থেমে গেল। হজরত হাজেরার উচ্চারিত সেই হিব্রু শব্দেই এই কূপের নাম হয়ে যায় জমজম, আর এখান থেকেই সৃষ্টি হয় জমজম কূপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মায়ের প্রতি রহম করুক, কারণ যদি তিনি সেই পানির চারপাশে বাঁধ না দিতেন তাহলে এই জমজম কূপের পানি দিয়ে সারা পৃথিবী প্লাবিত হয়ে যেত। প্রিয় দর্শক, বর্তমানে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা মক্কায় এবং উমরার জন্য আগমন করেন। হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ এই জমজম কূপ থেকে পানি পান করছে। প্রতিদিন কয়েক লক্ষ লিটার পানি জমজম কূপ থেকে উত্তোলন করা হয়, কিন্তু আজ পর্যন্ত এই কূপের পানি একটু কমেনি। জমজম কূপ আজও লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা নিবারণ করছে। বর্তমানে পাম্পের সাহায্যে কূপটি থেকে প্রতিদিন প্রায় 20 লক্ষের অধিক ব্যারেল পানি উত্তোলন করা হয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, প্রতিদিন এত বিপুল পরিমাণ পানি উত্তোলন করার পরও পবিত্র এই কূপের পানিতে কখনো স্বল্পতা দেখা যায়নি। অনেক গবেষণা চালানোর পরেও এর তলদেশ কিংবা অন্য কোথাও কোনো ছিদ্র খুঁজে পাওয়া যায়নি যেখান থেকে এই কূপটিতে
পানি আসতে পারে। মসজিদুল হারামের অভ্যন্তরে কাবা ঘর থেকে প্রায় ২০ মিটার দূরে অবস্থিত ঐতিহাসিক এই জমজম কূপ। তবে বর্তমানে জমজম কূপকে কাবা চত্বর থেকে আর দেখা যায় না। এই কূপটিকে যেন ভূগর্ভস্থ দিয়ে পানির লাইন অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। শুরুর দিকে জমজম কূপ বালি এবং পাথর দিয়ে ঘেরা অবস্থায় ছিল। পরবর্তীতে বেশ কয়েকবার এই পরিবর্তিত কূপের সংস্কারের কাজ করা হয়। সর্বশেষ ২০১৭ থেকে ২০১৮ সালে সৌদি বাদশাহ এই জমজম কূপের সংস্কার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময়ে কূপের গভীরতা ছিল ১৪ ফুট। খলিফা মামুনুর রশিদের আমলে পুনরায় খনন করা হয় এই জমজম কূপ। এ সময় পানির নিঃসরণ খুব বেড়ে যায়, এমনকি কূপের বাইরে পানি উপচে পড়া শুরু হয়ে গিয়েছিল। দীর্ঘ কয়েক শতাব্দী পর সৌদি সরকার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কূপটি পুনঃখনন করে। ২৪ জন ডুবুরি কূপের তলদেশে গিয়েছিল তা পরীক্ষা নিরীক্ষার জন্য। ডুবুরিরা দেখতে পান সেখানে বিভিন্ন রঙের মাটির স্তর জমাট বেঁধে আছে, আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। তারা আল্লাহর এই কুদরত দেখে বিস্মিত হয়ে পড়েন। বর্তমানে জমজম কূপের গভীরতা ৫১ ফুট। আধুনিক গবেষণায় দেখা যায় জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উৎপাদন হয়। সেই অনুযায়ী একদিনে এই কূপ থেকে ৬৯ কোটি লিটার পানি উৎপাদন হয়, যে কূপ হজরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি অথবা ডানার আঘাতে আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হয়েছিল। দর্শক, এবার চলুন হজরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কে আরেকটি ঘটনা বর্ণনা করি। রেওয়ায়েতে এসেছে, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ করে ফেলেছিলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমাদেরকে আপনি হজ শিক্ষা দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে হজের যাবতীয় নিয়মকানুন শিক্ষা দিলেন এবং হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধাপে ধাপে হজের আনুষ্ঠানিকতা পালন করেন। জামারাতের স্থানসমূহে ইবলিস শয়তান তাদেরকে হজ পালনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের উদ্দেশ্যে পাথর মারার নিয়ম শিক্ষা দেন। দর্শক, এখনও পর্যন্ত হজে আগত হাজিরা হজের একটি গুরুত্বপূর্ণ রোকন হিসাবে এই আমলের অনুসরণ করেন। প্রিয় দর্শক, রেওয়ায়েতে এসেছে হজরত লূত আলাইহিস সালামের নাফরমান কওমের সমস্ত লোকেরা এবং তাদের পুরো শহর হজরত জিবরাইল আলাইহিস সালাম তার একটি ডানা দিয়ে জমিন থেকে উপরে উঠিয়ে পুরো শহরের বাসিন্দাদেরকে উল্টো করে দিয়েছিলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে পুরো শহরকে মাত্র একটি ডানার আগায় তুলে উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। পুরো কওমের লোকেরা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। দর্শক, এই ঘটনা থেকে আপনারা সহজেই অনুমান করে নিন আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত ফেরেশতা অর্থাৎ হজরত জিবরাইল আলাইহিস সালামকে কতখানি শক্তি এবং ক্ষমতা দান করেছেন। কুরআনুল কারীমের সর্বশক্তিমান আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি রুহুল কুদ্দুসের মাধ্যমে তাকে অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছি। অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকেই দান করেছিলেন। আর তাই তিনি আল্লাহ তাআলার হুকুমে হজরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়ে গিয়েছিলেন। যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ হতে হজরত ঈসা আলাইহিস সালামকে পুনরায় দুনিয়াতে আগমন করার আদেশ না আসবে, ততদিন পর্যন্ত হজরত ঈসা আলাইহিস সালাম আসমানেই অবস্থান করবেন। প্রিয় দর্শক, হজরত হানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা হয়েছে, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে বসেছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খুশিতে ঝলমল করে উঠল। আমি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ জিজ্ঞাসা করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এইমাত্র হজরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করেছিলেন। তিনি এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এতে খুশি হননি যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পাঠ করে, আমি এবং সমস্ত ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করি? অতএব সুপ্রিয় দর্শক, আপনিও যদি ফেরেশতাদের
সর্দার হজরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে অন্তর থেকে আপনার নাম উচ্চারণ করাতে চান, আপনি যদি এটা চান মহান আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম আপনার জন্য আল্লাহর রহমতের দোয়া করুক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মনে রাখবেন, সমস্ত বিশ্বের যে পরিচালনার ব্যবস্থায় রয়েছে তা আল্লাহর নিখুঁত কুদরতে অস্তিত্ব লাভ করেছে এবং আল্লাহর নিখুঁত কুদরতে পরিচালিত হচ্ছে। আর এমন একদিন আসবে যেদিন আল্লাহ তাআলার হুকুমে এই সমস্ত মহাবিশ্বের সবকিছুই ধ্বংস হয়ে যাবে, এমনকি আল্লাহ তাআলা তার মহাসম্মানিত ফেরেশতাদেরকেও মৃত্যু দিবেন। যেমনটা বিশ্বজাহানের নেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে এবং সমস্ত মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, তখন সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার ধ্বংসলীলা থেকে কেবলমাত্র 4 জন ফেরেশতা বাকি থাকবেন। সেই 4 জন ফেরেশতা হলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম, হজরত ইসরাফিল আলাইহিস সালাম, হজরত মিকাইল আলাইহিস সালাম এবং হজরত আজরাইল আলাইহিস সালাম। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা তখন হজরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, আর কি কেউ বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম তখন বলবেন, হে পরওয়ারদিগার, আপনার সর্বশক্তিমান সত্তা, আপনার গোলাম আজরাইল আলাইহিস সালাম, আপনার গোলাম জিবরাইল আলাইহিস সালাম, আপনার গোলাম হজরত মিকাইল আলাইহিস সালাম এবং আপনার গোলাম হজরত ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হজরত মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করো, এবং তারপর হজরত মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করা হবে। এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আর কি কেউ বাকি আছে? তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে পরওয়ারদিগার, আপনার সর্বশক্তিমান সত্তা, আমি আপনার গোলাম আজরাইল আলাইহিস সালাম, আপনার গোলাম জিবরাইল আলাইহিস সালাম, আপনার গোলাম হজরত ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হজরত ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করো, এবং তারপর হজরত ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করা হবে। এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আর কি কেউ বাকি আছে? তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে পরওয়ারদিগার, আপনার সর্বশক্তিমান সত্তা, আমি আপনার গোলাম আজরাইল আলাইহিস সালাম, আপনার গোলাম জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হজরত জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করো, এবং তারপর হজরত জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করা হবে। সে সময় হজরত জিবরাইল আলাইহিস সালামের ডানাগুলো বিছানো থাকবে এবং তিনি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে করতে মুখ থুবড়ে পড়বেন। এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আর কি কেউ বাকি আছে? তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে পরওয়ারদিগার, আপনার সর্বশক্তিমান সত্তা, আমি আপনার গোলাম আজরাইল আলাইহিস সালাম বাকি আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, তুই মরে যা। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম নিজেই নিজের রূহ কবজ করবেন এবং তারও মৃত্যু হবে। তখন সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জগতের সবকিছুই ধ্বংসশীল, কেবলমাত্র আপনার মহান প্রভুর চেহারা ব্যতীত, যিনি মহিমান্বিত ও সম্মানিত। এরপর সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজেকে বলবেন, আজকের দিনে সমস্ত রাজত্ব কার? এরপর আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, একমাত্র আল্লাহর, যিনি ওয়াহিদুল কাহ্হার। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে কবর থেকে পুনরুদ্ধার করা হবে, আল্লাহর হুকুমে জমিনকে সমতল করে দেওয়া হবে, সেদিন কেউ তার নিজ নিজ জায়গা থেকে এক বিন্দু পরিমাণ নড়তে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের মধ্যে সর্বপ্রথম আমাকে তার দরবারে ডেকে পাঠাবেন এবং আমি আল্লাহ তাআলার দরবারে প্রবেশ করেই সেজদায় লুটিয়ে পড়ব। আমি যখন সেজদা থেকে মাথা উঠাবো, তখন আমি দেখতে পাব সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার আরশের ডান দিকে হজরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর কসম, হজরত জিবরাইল আলাইহিস সালাম সেই দিনের আগে তার রব সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলাকে কখনোই দেখেননি, এবং আমি তখন হজরত জিবরাইল আলাইহিস সালামকে দেখিয়ে
সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলাকে বলবো, হে আমার প্রভু, এই জিবরাইল আলাইহিস সালাম আমাকে সর্বদা বলতো আপনি তাকে আমার নিকটে ওহী নিয়ে পাঠিয়েছেন। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, সে সত্য বলেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা, যা কিছু আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। মনে রাখবেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ পর্যায়ের। তার বিভিন্ন নিদর্শন এবং মোজেজা পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলগণের বন্ধু এবং আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম একজন গোলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কুরআনুল কারীমের আয়াত নিয়ে অবতরণ করতেন। পাশাপাশি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলার নির্দেশে বিভিন্ন সময়ে ইসলামের নানা আমলের প্রশিক্ষণ ও আয়াতের ব্যাখ্যার জন্য আগমন করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত নবী রাসূলগণের নিকট প্রেরণ করা হয়েছিল। তিনি ছিলেন নবী রাসূলগণের নিকট গোপন বার্তাবাহক। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রুহুল কুদ্দুস এবং রুহুল আমিন এই দুটি উপাধিতে ভূষিত করে সম্মানিত